সুপ্রিম কোর্টের এসআইআর মামলা, মোস্তারি বানু গ্রাম বাংলার মেয়ে, স্যালিউট জানাই। মোস্তারি বানু ভার্সেস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, অন্তত সেই কেসে খানিকটা সুরাহা পেল মানুষ। 7 দিন সময় বাড়ল স্ক্রুটিনির জন্য। যারা অবজেকশন দিচ্ছিলেন যে যার খুশি মতন মানুষকে হেনস্থা করার জন্য রাজনৈতিক মনোভাব থেকে, সেটা অন্তত প্রকাশ্যে আনতে হবে। মুশকিলটা হচ্ছে এই মামলায় মুখ্যমন্ত্রী কি হাজির হয়েছিলেন, কিন্তু বাংলার মেয়ে মোস্তারি বানু একবার তার খোঁজ নেবার মুখ্যমন্ত্রী চেষ্টা করলেন না। সেই কেসের ওপরে পারলে প্রায় সুপারসিড করে আমি ভাব করে পাবলিসিটি করতে চলে গেলেন। কি লাভটা হলো? যদি গেলেনই বা এই শেষ মাথায় কেন? 2 মাস আগে কেস করেছে মোস্তারি বানু, যে কেসে সেই কেসেই মুখ্যমন্ত্রী হাজির হলেন পাবলিসিটি সবটা নেবার জন্য। এত পাবলিসিটি মঙ্গারিংটা ভালো না। মাননীয় মুখ্যমন্ত্রী শেষমেশ কি দাঁড়ালো? এটা তো পরিষ্কার হয়ে গেল যে কোর্টে আজকে থাপ্পড় খাবার পর 8,500 গ্রুপ বি অফিসার আপনি দেবেন ঠিক করলেন। কেন সময় মতো দেননি? সময় মতন দিলে মানুষের এত হেনস্থা হতো না। বিজেপির বকলমে নির্বাচন কমিশন মানুষকে হেনস্থা করতে চায়, আপনি আধিকারিক না দিয়ে মানুষের হেনস্থার ব্যবস্থা করে দিলেন। দিতে পারতেন, যদি না পারতেন তাহলে এখন দিলেন কি করে? এবং তাও যখন দিলেন শেষ দিনে 7 তারিখ, তাও সংখ্যা দিলেন। আজ কোর্ট বলল সংখ্যা দিয়ে হয়, নামগুলো ঠিক করুন, আগামীকাল 5টার মধ্যে জয়েন করতে হবে। এতবার থাপ্পড় খেতে হচ্ছে কেন? কার্যত স্পষ্ট হয়ে যাচ্ছে, বরং যেন এত যা 12টা বেজেছে, দিল্লির জন্য যা হেনস্থা মানুষ হয়েছে, রাজ্যের সরকারের সময় মতন ভূমিকা না নেওয়া, এক্সিকিউটিভ হেড তার মতন দায়িত্ব পালন না করা, মানুষের এই হেনস্থা তার দায় দিল্লিরও যেমন রাজ্যেরও তেমন। এই হেনস্থার অবসান হোক। নির্ভুল ভোটার তালিকা চাই। কজন অফিসার ওটা বড় কথা না, নির্ভুল ভোটার তালিকা চাই। না হলে মানুষ শোধ তুলবে, এটা যেন সবাই নিশ্চিত থাকে।